ভেতরে অপসারণ করা হয়েছে। এরই মধ্যে নগরীর প্রায় 28টি এসটিএস থেকে সেগুলো পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। ময়মনসিংহে কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের মাধ্যমে নগরীকে পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে মাসুমা আক্তার আর ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ। শুরুতেই মাসুমা, আপনার কাছে জানতে চাই যে 8 থেকে 10 ঘন্টার মধ্যে এই কোরবানির পুরো বর্জ্য অপসারণের একটা চ্যালেঞ্জ ছিল সিটি কর্পোরেশনের জন্য। সে জায়গায় সিটি কর্পোরেশন কতটুকু সফল? গালিব, গতকালকে ঠিক বিকেল 5:30 নাগাদ কিন্তু এই এসটিএসটির সামনেই থেকে কিন্তু বর্জ্যগুলো এই এসটিএস থেকে কিন্তু অপসারণের যে কার্যক্রম সেটির যে উদ্বোধন সেটি কিন্তু রাশিক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন তিনি করেছিলেন এবং সেই সাথে সেই সময়টিতে কিন্তু গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে বরাবরের মতো বিগত বছরগুলোর মতোই কিন্তু দ্রুততম সময়ের মধ্যেই রাজশাহীর সকল কোরবানির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো অপসারণ করা হবে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং সেই কথাটিও কিন্তু তিনি রাখতে পেরেছেন। অর্থাৎ আমরা আজকে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি এসটিএস ঘুরে দেখেছি, ছোট বড় এরকমই। যদি বলি যে রাজশাহীতে প্রায় 30টি ওয়ার্ডের কিন্তু ছোট বড় মিলিয়ে কিন্তু প্রায় 28টির মতো এসটিএস রয়েছে, অর্থাৎ সেকেন্ডারি ট্রান্সফার যে স্টেশনটি, যেখানে বর্জ্যগুলো আসলে পুরো নগরী থেকে যারা পরিচ্ছন্ন বিভাগের যারা কর্মী রয়েছেন রাশিকের, তারা কিন্তু ছোট ছোট ভ্যানে করে নিয়ে এসে এই বর্জ্যগুলো এই এসটিএস গুলোতে রাখেন এবং এখান থেকে পুরোপুরি কিন্তু ট্রাকের মাধ্যমে এটি নগরের বাইরের অন্যত্র কিন্তু সরিয়ে ফেলা হয়, অপসারণ করা হয়। তো সেই কার্যক্রমটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু গতকাল ঈদের দিনের পুরোপুরি আমরা যদি দেখেছি যে তৎপর ছিল পুরো পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মীর ছুটি বাতিল থেকে শুরু করে সেই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম যেন সঠিকভাবে করা সম্ভব হয় সেটি নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু রাশিকের পদক্ষেপ দেখেছি আমরা জোরালো। সেখানে তার একটি কন্ট্রোল রুমও কিন্তু খুলে রেখেছিলেন। পাশাপাশি ঈদের আগে থেকেই বিভিন্ন মসজিদের ইমামদের মাধ্যমে এবং সাধারণ মানুষকে মাইকিংয়ের মাধ্যমেও কিন্তু সিটি কর্পোরেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, সাধারণ নগরবাসীকে সচেতন করা হয়েছিল যে 210টি এবছর সিটি কর্পোরেশন থেকে যে নগরের বিভিন্ন কোরবানির জন্য 210টি যে স্পট নির্ধারণ করে দেওয়া হয়েছিল যেন সেই নির্দিষ্ট স্পটেই পশু কোরবানি করা হয়, সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করার জন্য যে নগরবাসী যে সচেতন করার পাশাপাশি সেটি কিন্তু তিনি আহ্বান জানিয়েছিলেন সিটি মেয়র। সেই জায়গা থেকে কিন্তু পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় প্রতি বছর, এবছরও কিন্তু জোরালো ছিল পদক্ষেপগুলো। মোটামুটি 400 ভ্যানের মতো নির্ধারণ করা হয়েছিল। সেই ভ্যানগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখেছি গতকাল কোরবানি সকাল থেকে হওয়ার পরপরই দুপুর 12টার পর থেকেই আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ডগুলোতে ছোট ছোট বর্জ্যের বহনকারী যে ভ্যানগুলো রয়েছে তারা পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু তৎপরতার সাথেই সেই বর্জ্যগুলো নিয়ে এসে কিন্তু এসটিএস গুলোতে রাখছিলেন এবং সেটি গতকাল রাত 12টা-1টার মধ্যেই অপসারণ করার কথা ছিল এবং আজকে আমরা সকালেও দেখেছি। এবং রাশিকের যে পরিচ্ছন্ন বিভাগ রয়েছে সেখান থেকেও কিন্তু আমাদের নিশ্চিত করা হয়েছে যে নগরীর সকল বর্জ্য কিন্তু সরিয়ে ফেলা হয়েছে রাত্রের মধ্যেই। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রক্ত বা পশুর রক্ত অর্থাৎ যে গন্ধ বা পরিচ্ছন্নতার ক্ষেত্রে আসলে ব্লিচিং পাউডার সেটিও দুর্গন্ধ যেন না ছড়ায় সেটি করার ক্ষেত্রেও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে গালিব রাজশাহীর এসটিএস থেকে কিন্তু সর্বশেষ। জি মাসুমা, আমরা এবার একটু ময়মনসিংহের খবর জানতে চাই। হারুনুর রশিদ, আজকেও তো অনেক কোরবানি হবে, সেই কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের প্রস্তুতি কেমন দেখছেন? গালিব, আজকে কিন্তু কোরবানি কিছু হবে, অর্থাৎ বেশিরভাগ কোরবানি কিন্তু গতকাল হয়ে গিয়েছে। আজকেও কিছু কোরবানি হওয়ার কথা রয়েছে এবং যার কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আজকে যে কোরবানি হবে এবং কোরবানির যে বর্জ্য অপসারণের যে প্রস্তুতি সেটি কিন্তু গতকালের মতোই তারা রেখেছেন। অর্থাৎ আমরা দেখেছি যে গতকালকে কোরবানি হওয়ার পর থেকেই কোরবানির বর্জ্য অপসারণের কাজে লেগে যায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এবং গতকাল দুপুর থেকেই কিন্তু পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে, বেশ 33টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় এবং সিটি কর্পোরেশন থেকে যেটি বলা হয়েছিল যে
কোরবানির বর্জ্য অপসারণের কার্যক্রম তারা 12টার মধ্যে সমাপ্ত করবেন, অর্থাৎ দুপুর 12টায় যে কার্যক্রম শুরু হয়েছিল রাত 12টার মধ্যে তারা সেই সমস্ত বর্জ্য অপসারণ করবেন। এবং আমরা দেখেছি যে আসলে এই নগরীর বিভিন্ন এলাকায় ভোর থেকে আমরা ঘুরেছি, যে বড় যে সড়কগুলো রয়েছে, ছোট সড়কগুলো রয়েছে, আমরা কিন্তু কোথাও কোনো বর্জ্য দেখতে পাইনি। তার মানে বলা যায় যে সিটি কর্পোরেশন তাদের কথা রেখেছে এবং সেই বর্জ্য অপসারণে তারা সক্ষম হয়েছেন। এবং সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছিল যে প্রায় 800 পরিচ্ছন্নতা কর্মী কাজ করেছেন এবং সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা গতকালকে মনিটরিং করতে দেখেছি এবং বিভিন্ন ওয়ার্ডের যারা ওয়ার্ড কাউন্সিলর তাদেরকেও এই পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করতে দেখেছি এবং এটির সুফল কিন্তু মিলেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যেখানে কোরবানির বর্জ্য রাখা হয়েছিল বা যেখানে কোরবানির স্পট ছিল সেগুলোতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে এবং বর্জ্য অপসারণের পর আমরা দেখেছি যে পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় আমরা ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে, এটি এখনও দেখা যাচ্ছে। অর্থাৎ বর্জ্য অপসারণের পর তারা কিন্তু এই কাজটি করেছেন এবং ব্লিচিং পাউডার ছিটিয়েছেন যার কারণে যেন দুর্গন্ধ না হয়। আর আজকে যে কোরবানি হবে সেই কোরবানির বর্জ্য অপসারণের কাজও আজকে 12টা থেকে শুরু হবে, অর্থাৎ রাতভর পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে, যার কারণে কিন্তু এই সকালবেলায় যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি বন্ধ আছে এবং যারা পরিচ্ছন্নতা কর্মী তারা আবার আজকে দুপুর 12টায় যোগ দেবেন বলে আমরা সিটি কর্পোরেশন সূত্রে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত